খাইবার পাখতুনখোয়া সংলগ্ন ডুরান্ট লাইনে হঠাৎ করেই ভয়াবহ ও নজিরবিহীন সংঘাতে জড়িয়ে পড়েছে পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক বাহিনী। রাতের নিকষ অন্ধকারে পাকিস্তানের সীমানার ভেতর ঢুকে অতর্কিত হামলা চালিয়েছে আফগান বাহিনী। সেই হামলায় শুধু অসংখ্য পাকিস্তানি সেনার প্রাণহানি ঘটেনি, রীতিমতো কয়েকজন পাকিস্তানি সেনাকে জীবিত অবস্থায় বন্দী করে নিজেদের ভূখণ্ডে নিয়ে গেছে আফগান সেনারা। একই সঙ্গে পাকিস্তানের অন্তত 40টি সীমান্ত সেনা চৌকি পুরোপুরি দখল করে নিয়েছে তারা। এই অভাবনীয় ঘটনা ঠিক পরপরই আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। শুরু হয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর এক ভয়াবহ ও আগ্রাসী অভিযান, যার আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে অপারেশন গজব-লিল হক। এই ভয়াবহ সংঘাতে শুরু গতকাল বৃহস্পতিবার রাতে। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সামরিক কোরের মিডিয়া অফিস থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডুরান্ট লাইন বরাবর থাকা পাকিস্তানি সেনা চৌকিগুলোতে সম্পূর্ণ অতর্কিত অবস্থায় এই আক্রমণ পরিচালনা করে আফগান সীমান্তরক্ষী বাহিনী। আফগান সেনাবাহিনীর প্রকাশ করা একটি ভিডিও ফুটেজে দেখা যায়, রাতের অন্ধকারের বুক চিরে দুর্গম পাহাড়ি পথ ধরে অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে তাদের হামভি সামরিক যান। মুহুর্মুহু গুলি এবং ভারী গোলার বিস্ফোরণে আশেপাশের পুরো এলাকা আলোকিত হয়ে উঠছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি কড়া বিবৃতি দিয়ে এই হামলা সরাসরি দায় স্বীকার করেছেন আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। তিনি সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন, আফগান সেনারা এই হামলায় অত্যন্ত আধুনিক নাইট ভিশন প্রযুক্তি এবং লেজার নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করেছে। জাবিহুল্লাহ মুজাহিদ তার বার্তায় সরাসরি হুমকি দিয়ে বলেছেন, তাদের এই হামলায় পাকিস্তানি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি ও বহু সেনা নিহত হয়েছে এবং পাকিস্তানি বাহিনীকে তারা একেবারে জাহান্নামে পাঠাবে। আফগান বাহিনীর এই অতর্কিত আগ্রাসন এবং নিজ দেশে সেনাদের জীবিত অপহরণের খবরের পর মুহূর্তের মধ্যেই পাল্টে যায় ইসলামাবাদের চিত্র। এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই আফগানিস্তানের বিরুদ্ধে এক প্রকার আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করে বসে পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি অত্যন্ত কড়া ও সরাসরি বার্তা প্রকাশ করেন। তিনি সেই বার্তায় বলেন, পাকিস্তানের ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে গেছে এবং এখন থেকে আফগানিস্তানের সঙ্গে তাদের কেবল যুদ্ধই হবে। প্রতিরক্ষা মন্ত্রীর ভাষায়, পাকিস্তানের সেনাবাহিনী সাগর থেকে ভেসে আসেনি। প্রতিবেশী হিসেবে আফগানিস্তানের সমস্ত মতিগতি তাদের খুব ভালোভাবে জানা আছে। প্রতিরক্ষা মন্ত্রীর এই চরম আক্রমণাত্মক বার্তার মধ্য দিয়েই দুই দেশের মধ্যকার এই সংঘাত একটি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয়। যুদ্ধ ঘোষণার এই বার্তার পর এক মুহূর্ত দেরি করেনি পাকিস্তান। আজ শুক্রবার ভোররাত 3:45 থেকে আফগানিস্তানের অভ্যন্তরে অপারেশন গজব-লিল হক নামে এক সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে পাকিস্তান এয়ারফোর্স বা PAF এবং দেশটির স্থলবাহিনী বা আর্মি। এই অভিযানের ভয়াবহতা সম্পর্কে শুক্রবার ভোর 4:50 সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি বিস্তারিত তথ্যবহুল বার্তা পোস্ট করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বিদেশি সংবাদ মাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি। তিনি নিশ্চিত করেন, এই সামরিক অভিযানের অংশ হিসেবে সরাসরি আফগানিস্তানের রাজধানী কাবুল এবং সীমান্তবর্তী পাকতিয়া ও কান্দাহার প্রদেশের বেশ কয়েকটি বড় সামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। অর্থাৎ সীমানা পেরিয়ে সরাসরি অপর একটি দেশের রাজধানীর বুকেই বোমাবর্ষণ শুরু করেছে পাকিস্তানের যুদ্ধ বিমান। মোশাররফ জাইদির দেওয়া তথ্য অনুযায়ী অপারেশন গজব-লিল হকের এই হামলায় আফগানিস্তানের সামরিক কাঠামোর উপর রীতিমতো ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। PAF এর টানা বোমাবর্ষণে ইতোমধ্যে আফগান সেনাবাহিনীর 2টি সেনা হেডকোয়ার্টার, 3টি ব্রিজ হেডকোয়ার্টার এবং 2টি বিশালাকার গোলাবারুদের ডিপো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এর পাশাপাশি একটি লজিস্টিক ঘাঁটি, 3টি ব্যাটালিয়ন হেডকোয়ার্টার, 2টি সেক্টর হেডকোয়ার্টার, 80টিরও বেশি ট্যাঙ্ক এবং বিপুল সংখ্যক আর্টিলারি বন্দুক ও সাজোয়াজান মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান। আকাশপথের পাশাপাশি পাকিস্তানের স্থলবাহিনী বা আর্মিও এই অভিযানে সরাসরি যুক্ত হয়েছে। পাকিস্তানের আর্মি ইতোমধ্যে কাবুল, পাকতিয়া এবং কান্দাহারের অন্তত 27টি আফগান সেনা চৌকি ধ্বংস করেছে এবং 9টি চৌকি নিজেদের দখলে নিয়েছে। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক্সে দেওয়া অপর এক বিবৃতিতে এই হামলার প্রাণহানির একটি ভয়াবহ পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। পাকিস্তানের দাবি অনুযায়ী তাদের এই আগ্রাসী হামলায় আফগানিস্তানের অন্তত 133 জন সেনা নিহত হয়েছেন এবং আরও 2 শতাধিক আফগান সেনা গুরুতর আহত হয়েছেন। তবে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার পাকিস্তানের এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে। তালেবান সরকারের একজন মুখপাত্র পাল্টা দাবি করে বলেছেন,
তাদের একজন সেনা সদস্য মারা যাননি। দুই পক্ষের এই পরস্পর বিরোধী দাবির মধ্যেই সীমান্তে ভারী অস্ত্রশস্ত্রের ব্যবহার এবং অবিরাম গোলাগুলি অব্যাহত রয়েছে। হঠাৎ করে শুরু হওয়া এই ভয়াবহ যুদ্ধের শেকড় খুঁজতে গেলে ফিরে তাকাতে হবে গত সপ্তাহের একটি ঘটনার দিকে। গত 21 ফেব্রুয়ারি শনিবার আফগানিস্তানের নানগারহার এবং পাকতিয়া প্রদেশের বেশ কয়েকটি এলাকায় ব্যাপক মাত্রায় বোমাবর্ষণ করেছিল পাকিস্তানের বিমান বাহিনী। সেই দিনের ওই হামলায় অন্তত 80 জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন। ওই সংক্ষিপ্ত অভিযানের পর পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃসংযোগ দপ্তর বা আইএসপিআর থেকে দেওয়া এক বিবৃতিতে দাবি করা হয়েছিল, পাকিস্তানের তালেবানপন্থী নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপি এর গোপন ঘাঁটিগুলোকে লক্ষ্য করেই ওই অভিযান চালানো হয়েছিল এবং নিহতরা সবাই টিটিপির সশস্ত্র যোদ্ধা। কিন্তু আইএসপিআর এর সেই দাবি তাৎক্ষণিকভাবেই প্রত্যাখ্যান করেছিল আফগানিস্তানের তালেবান সরকার। তাদের পক্ষ থেকে জানানো হয়, পাকিস্তানের বিমান বাহিনী কোনো জঙ্গি ঘাঁটিতে নয়, বরং সাধারণ লোকালয়ে হামলা চালিয়েছে। আফগান কর্তৃপক্ষের দাবি অনুযায়ী পাকিস্তানের ওই বিমান হামলায় নিহতদের সবাই বেসামরিক মানুষ, যার মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশুও অন্তর্ভুক্ত ছিল। মূলত ওই ঘটনার পর থেকেই চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আসছিল আফগানিস্তান। সাধারণ মানুষের রক্ত ঝরার পর তালেবান সরকার প্রকাশ্যে কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেছিল, এর চূড়ান্ত বদলা তারা নেবেই। আফগানিস্তানে দেওয়া সেই হুঁশিয়ারিরই বাস্তব এবং ভয়াবহ রূপ দেখা গেল গতকাল বৃহস্পতিবার রাতে। বিনা উস্কানিতে বারবার পাকিস্তানি সেনাবাহিনীর হামলার অভিযোগ তুলেই মূলত বৃহস্পতিবার রাতের ওই আগ্রাসী পাল্টা আক্রমণ চালিয়েছে আফগান বাহিনী, যার ফলশ্রুতিতে পাকিস্তানের সেনা চৌকি দখল, সেনা হত্যা এবং জীবিত সেনাকে ধরে নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। আর তারই তাৎক্ষণিক জবাবে আজ রাজধানী কাবুল সহ আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অপারেশন গজব-ই হকের মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে পাকিস্তান। ডুরান্ট লাইনকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সংঘাত এখন আর কেবল শান্তিরক্ষীদের গোলাগুলির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি রূপ নিয়েছে দুই দেশের সামরিক বাহিনীর এক সরাসরি সম্মুখ সমরে।